স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, গুরুতর অবস্থায় বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন স্ত্রী। এদিকেই পুলিশ আটকে করেছে অভিযুক্ত স্বামীকে। এই ঘটনা এলাকায় জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক 10 ঘটিকার সময় কাছাড় জেলার সোনাই শহর এলাকার 1 নম্বর ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক 10 ঘটিকার সময় সোনাই শহরের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোনাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় হোসেন রাজা লস্করের তৃতীয় পুত্র ফরিদ উদ্দিন লস্কর নামের যুবক স্ত্রী মানোয়ারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। এতে স্ত্রী মানোয়ারা বেগমের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে মনোয়ারা বেগম নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে পাশের এক বাড়িতে আশ্রয় নেয়। পরে প্রতিবেশীরা ঘটনাকে প্রত্যক্ষ করে সোনাই থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মনোয়ারা বেগমকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সঙ্গে সঙ্গে এই ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে। এদিকে ঘাতক স্বামী ফরিদ উদ্দিন লস্কর সঙ্গে সঙ্গেই গা ঢাকা দিল। আজ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ। এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক ফরিদ উদ্দিন লস্কর দীর্ঘদিন ধরেই 3 সন্তান ও স্ত্রীকে নিয়ে আলাদাভাবে নিজের একটি বাড়িতে থাকেন। এও জানা গিয়েছে, ফরিদ উদ্দিন মস্তিষ্ক রোগের রোগী। তিনি নাকি সবসময় একটি ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে ঘোরাফেরা করতেন। শেষ প্রাপ্ত খবরে জানা গিয়েছে, মানোয়ারা বেগম বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও তার আঘাত গুরুতর রয়েছে। আজ মানোয়ারা বেগমের পরিবারের পক্ষ থেকেই ফরিদ উদ্দিন লস্করকে অভিযুক্ত করে সোনাই থানায় একটি মামলা দায়ের করা হয়। সঙ্গেই উপযুক্ত নেওয়ার বিচারের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করান মানোয়ারা বেগমের পরিবারের লোকেরা। পাঁচটা ছোট বোনের ফোন লাগাইছে। ছোট বোনের নাম কি? মানোয়ারা বেগম। তখন কিটা হয়েছে কিরকম বলে ওইরকম করে তোমরা ফট করে তাড়াতাড়ি আও কইতে করে ও ফরিজউদ্দিন মানে মানোয়ারা বেগম কি হয় স্বামী। আচ্ছা তখন কইতে আমরা ওখান থেকে শুনলাম যে কইলাম তুই কিতা করতে এখন তুই বাইরে হয়ে জায়গা ফট করে বলে বাইরে হইতে দেন, আমি বাচ্চা 3টা লিয়া আমি পাকঘর আছি। বাচ্চা কয়টা? 3টা। তখন কইতে হ্যাঁ অস্ত্র লইয়া গিয়া কইছে আমারও তো মারি দিছে এরকম, খালি বাঁচাও 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 চিল্লা করে কান্দে। তখন আমরা সব ভাই ওখান থেকে শুনি, এখন আমরা আইয়া ফট করে আমরা গাড়ি উড়ি বাইর করি। বাসা কোন জায়গা? আমরা তো বাসা বড়াখাল, দক্ষিণ মনপুর পাটপা। এরপরে তখন আমরা আইলাম ওখানে, আবার পরে তো এখন আইয়া দেখলাম কেন তো অন্য সব এজেন্ট। তখন তো আইয়া এখন তারা তো আর পাওয়া গেল না, না হওয়ার কারণে আমরা বন্ধে তো রাস্তাত পাইয়া তারা মেডিকেল পাঠানি হয়েছে। মেডিকেল পাঠানি করে তো আমরা এখানে বর্তমানে আপু আছি। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম বদরুল হক লস্কর। ঠিক আছে, মাঝে মধ্যে কোনো এরকম ঝগড়াঝাটি বা কোনো ঘটনা হয়নি? অনেকবার হইতেছে। আগে একবার তার হাতও ভাঙিত, এরপরে আরেকবার চাবল দিয়ে পেটের মধ্যে জখম করে লইল। করার পরে আমরা অনেকবার তারা কইলাম আমরা বইটা তুমি যা তারা দেখা কাজ দিয়া তারা তারা কয় আমি আর কিতা কইতাম তুই তোর বাবার বাড়ির জায়গা জায়গা জানতে তুই ওইরকম করতে এদিকে বাচ্চা ছাড়িয়া কিলা যেতে পারছে না, ভালো ইয়া বাচ্চা লইয়া যেতে দেয় না, এরকম বারবার হ্যাঁ করে। তখন কইতে তার মা বাবা তারা কইছে আমরা তার কোনো জাতীয় না, তারা আমরা সেপারেট করে দিলাইছি। হ্যাঁ জানে এখন তুই তোর জানাস কিরকম কিতা করতে পারে। তখন হ্যাঁ কোনো তার কাছে গিয়ে কোনো আশ্রয় পায় না, কোনো সুযোগ পায় না। তারা যদি এরকম চাপ দিত কিছু তাই একটা সম্বল হইল। আজকে ওই ওরকম ঘটনা হওয়ার হইতে শিখছিল আমরা সঙ্গে বাড়িতে নিতে পাইছি। আইয়া তো ঘোরাভাবে তার জামাইয়ের গার্জেন তো হইতো না, এখন অপরাধ দেখা গেছে। আমরা তো আইয়া হইলাম না, সারা বসে অনেক মানুষ আইল শিখছিল, আমরা তো তারা আইয়া এখন হওয়া যায়। মারছে কিতা দিয়া? দাও দিয়ে কি দা বটিটা, আর তার সব সময় অস্ত্র টাকার দিয়ে। আচ্ছা, আর একটা হাতের দা বা আশুষ কাটি বাড়ছে। আচ্ছা আচ্ছা, হয়েছে ওটা দিয়ে মারছে। এখন বর্তমানে পরিস্থিতি কেমন 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 মারছে এটা, মানে কোন জায়গায় মারছে? এটা মাথার মধ্যে যখন ব্লাড বর্তমানে বন্ধ। আচ্ছা, এখন তো মেডিকেল হইতে আমরা তো বর্তমানে তার বাড়ি মেডিকেলের অবস্থা তো আবো জানি না কিরকম মর করবে। সাইডে গেলে বুঝা যায় ব্লাড আবো বন্ধ হন। আপনারা প্রশাসনে জানাইছেন? পুলিশ প্রশাসনে তো তারা তো এখানে আইসে না, ইয়া তো তারা মনে করে তো আইয়া সব চেক করিয়া তারা ইয়ে করে নিচ্ছে আইয়া মোবাইল। কোন পুলিশ? হ্যাঁ, শোনাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।